দেখুন, বাংলাদেশ কিন্তু একটা লম্বা সময় পার করেছে। মানে আমাদের প্রায় ৫৩ বছর হয়ে গেছে। এখন আমরা যদি মানবিক রাষ্ট্রের রাস্তায় যদি না হাঁটি, মানে আমি আসলে এই ব্যাপারটাকে সবসময় বলি যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যাপারটা আমি পরে বলব। বাট বাংলাদেশকে কিন্তু মানবিক রাষ্ট্রের হাতে বা মানবিক রাষ্ট্রের দিকে হাঁটতে হবে। মানে এই কথাটা কিন্তু আমি প্রায় বলি যে বাংলাদেশকে মানবিক রাষ্ট্রের রাস্তায় হাঁটতে হবে। আমাদের সামনে আমাদের কিন্তু এআই বা আরও অন্যান্য অনেক কিছুই কিন্তু আমাদের লাইফটাকে আরও, আমি মনে করি যে আমাদের লাইফটাকে ইজি করে দেবে। বাট এর পাশাপাশি কিন্তু আমাদের অনেক জব কাট হবে, অনেক কিছু হবে। তবে এটা ঠিক যে আমি হিস্ট্রি পড়তে পছন্দ করি না সেরকম। তবে এটা ঠিক যে আমি যখন আমার পিএইচডি কোর্স ওয়ার্ক করছিলাম, পিএইচডি কোর্স ওয়ার্কে কিন্তু আমাদেরকে ইউজিসি কাইন্ড অফ লাইক জোর করে আমাদেরকে বাংলাদেশের হিস্ট্রি পড়িয়েছে। তো আমি আসলে গত ৫০০-৬০০ বছরের বাংলাদেশের হিস্ট্রি যখন পড়ছিলাম, তখন আসলে আমি ভাবছিলাম যে আসলে আজকের বাংলাদেশ কেন বাংলাদেশ, সেটার পেছনে কিন্তু অনেক কিছুই প্রশ্নর উত্তর পাওয়া যায়। তবে এটা ঠিক যে আমি যদি ফিরে আসি মানবিক রাষ্ট্র মানে কিভাবে একটা মানুষ একটা দেশকে বা আমরা অ্যাজ এ কাইন্ড অফ একটা দেশের নাগরিক হিসাবে কিভাবে একটা মানবিক রাষ্ট্রের আমরা সহযোগিতা পেতে পারি বা একটা রাষ্ট্র কিভাবে মানবিক হতে পারে। আমি যদি ইউরোপের হিস্ট্রি দেখি, ইউরোপের হিস্ট্রিতে কিন্তু দেখি আমরা ইউরোপে দেখেছি যে ভাইকিংসের যুগ, সেই ভাইকিংসের যুগে প্রচণ্ড নৃশংসতা আমরা দেখেছি। তারপরে আমরা ইউরোপে কিন্তু আমরা দেখেছি গিলোটিনের যুগ। গিলোটিন, মানুষকে কীভাবে গিলোটিন দিয়ে মানুষকে ডিক্যাপাসিটেট করা হচ্ছে। তো আসলে সেই ইউরোপ আজকে কিন্তু সোশ্যাল ওয়েলফেয়ার স্টেট, মানে সেই ইউরোপের মধ্যে কিন্তু আমরা দেখছি যে তাদের এডুকেশন থেকে শুরু করে তাদের মেডিকেল, তাদের সবার জন্য স্বাস্থ্য, তাদের সব কিছু, মানে সব কিছুর মধ্যে কিন্তু তাদের মানবিক রাষ্ট্র ব্যাপারটা চলে আসছে। তার হচ্ছে গিয়ে তাদের সব কিছুই কিন্তু আমি মনে করি তাদের একটা বিশাল অংশ কিন্তু রাষ্ট্র টেক কেয়ার করছে। আর সেই জন্যই কিন্তু আমি আসলে এই বাংলাদেশকে যদি মানবিক রাষ্ট্রের দিকে হাঁটতে হয়, সেই জন্য কিন্তু এই বইটাতে কিন্তু একটা বড় অংশ আমি কাভার করেছিলাম। সেটা যদি আপনাদেরকে দেখায় যে বাংলাদেশের সামাজিক নিরাপত্তা যে কৌশল, যে অংশটা, সেখানে আমরা কিন্তু বাংলাদেশের এই সামাজিক নিরাপত্তা কৌশল এবং বাস্তবায়নের আমি বেশ কিছু জিনিস লিখেছিলাম সেই ২০২১ সালে এই বইটাতে, যেটাকে আমরা বলছি কৃত্রিম বুদ্ধিমত্তা মানবিক রাষ্ট্রে, যেখানে আসলে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে অংশটা, যে বাংলাদেশ মানবিক রাষ্ট্র থেকে কত দূরে, মানে সেটা একটা বড় একটা পার্সপেক্টিভ আমি বলেছি। তারপরে বাংলাদেশে আমরা যে মানবিক রাষ্ট্র করব, সেটা অফকোর্স আমরা সবার জন্য করব, কিন্তু শুরুতে, একদম শুরুতে আমরা সুবিধা বঞ্চিত যারা আছে তাদেরকে কিভাবে আমরা এই সুবিধাগুলো দিব এবং সুবিধা বঞ্চিতকে আমরা শনাক্ত করব কীভাবে, তারপরে সেই ফ্রেমওয়ার্কের আধুনিকায়ন কীভাবে করব, তার মধ্যে ডিজিটাল পদ্ধতিতে কীভাবে আমরা সুবিধা প্রদান করতে পারবো। এর পাশাপাশি সর্বজনীন ন্যূনতম আয়, আমি এটাকে সবসময় বলি যে সর্বজনীন ন্যূনতম আয় মানে যারা সুবিধা বঞ্চিত তাদেরকে কোনো ট্যাক্স দিতে হবে না, তাদেরকে রাষ্ট্র টানবে, তাদেরকে রাষ্ট্র চালাবে। একটা মানুষ চাকরি করুক অথবা নাই করুক, তার যদি একটা বেতন, তার যদি বাৎসরিক বেতন যদি এত কম হয়, তাহলে তারকে নেগেটিভ একটা ট্যাক্স দেবে হচ্ছে সরকার। ধরা যাক একটা মানুষের যদি আমরা মনে করি যে ১৮,০০০ টাকা, একটা মানুষের ১৮,০০০ টাকা লাগে ন্যূনতমভাবে চলতে, তাহলে সেই মানুষটাকে আমরা ১৮,০০০ টাকা দেব যারা সুবিধা বঞ্চিত। তো তাদেরকে আসলে আমরা কীভাবে দেব, সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে ব্যবহার হবে, ব্লক চেইন কীভাবে ব্যবহার হবে, সেটা নিয়ে আমরা আসলে এখানে কাজ করেছি। তবে এটা ঠিক যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ব্যাপারে কিন্তু আমরা এখন দেখছি যে প্রায় ১ কোটি মানুষ, প্রায় ১,২৬,০০,০০০ মানুষ হচ্ছে গিয়ে তারা আসলে সেবা পাচ্ছেন। কিন্তু এখানে একটা বড় একটা সমস্যা আছে। আমি সেই সমস্যাটা যাওয়ার আগে আমি এটুকু বলব যে এটার জন্য যে রাষ্ট্র যে বরাদ্দ, মানে এই
সামাজিক নিরাপত্তা কর্মসূচির জন্য যে বরাদ্দ, সেই বরাদ্দ হচ্ছে প্রায় 11,000 কোটি টাকা। 11,000 কোটি টাকা বরাদ্দ আছে এই কর্মসূচির জন্য। এবং সেখানে যে সমস্যাগুলো আমরা দেখছি যে সামাজিক নিরাপত্তা কর্মসূচির যে সুবিধাভোগী আছে তাদেরকে আসলে প্রপারলি আইডেন্টিফাই করা হয়নি। প্রপারলি যদি আইডেন্টিফাই না করা হয় তাহলে আসল যারা সুবিধাভোগী বা যারা আসল সুবিধা বঞ্চিত তাদেরকে আসলে আমাদেরকে প্রপারলি আইডেন্টিফাই করতে হবে। এবং সেখানে আমাদের এই সামাজিক নিরাপত্তা খাতে কিভাবে আসলে গোঁজামিল চলছে সেটাও নিয়ে আসলে আমরা দেখছিলাম। এবং এর পাশাপাশি আমি যদি মনে করি যে না, এই সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে কীভাবে কৌশল আসতেছে সেটাও আমরা এখানে কথা বলছি। তবে যে জিনিসটা আমরা বলি যে এই সামাজিক নিরাপত্তা কৌশল বা বাস্তবায়নের জন্য কিন্তু আমি সবসময় একটা কথা বলেছি যে এখানে কিন্তু আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে হবে। এবং এই আধুনিক প্রযুক্তির জন্যই কিন্তু আমি আসলে এত কথা বলছি যে আসলে আধুনিক প্রযুক্তিটা কিভাবে আসবে এবং সেই আধুনিক প্রযুক্তির পেছনে আমরা যদি কৃত্রিম বুদ্ধিমত্তা না ব্যবহার করি বা ব্লক চেইন যদি না ব্যবহার করি তাহলে আমরা কীভাবে আসলে আমরা এই সামাজিক নিরাপত্তা বেষ্টনী আমরা ঠিকমতো দেব। কারণ দিন শেষে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর যে সুবিধা বন্টন সেটার ব্যবস্থাপনা যদি আমরা ঠিকমতো ডিজিটাইজ না করি, সেটাকে আমরা যদি সুবিধা বঞ্চিত দেখে আমরা যদি ঠিকমতো যদি আমরা আইডেন্টিফাই না করি তাহলে আমরা কিভাবে মানবিক রাষ্ট্রের রাস্তায় হাঁটব। আর এই জন্যই কিন্তু দিস ইজ দ্য বুক ইউ কুড সি, যে বইটা আসলে আমাদের একটা ধারণা দেবে যে কিভাবে আমরা একটা দেশকে মানবিক রাষ্ট্রে কনভার্ট করতে পারি।